মিমিকে দেখে মা ও পরিবারের সবাই চিন্তামুক্ত হলো। গোটা ঘটনায় অরূপ ভীষণ দুঃখিত। সে মিমিকে সরি বলতে যায়। মিমি ভীষণ রেগে আছে অরূপের উপর। সে কিছুতেই অরূপের সঙ্গে কথা বলবে না। শুরু হলো দুজনের খুনসুটি। মিমি রেগে গিয়ে অরূপের মাথায় বই দিয়ে বাড়ি মারে। মাসিমা দেখতে পেয়ে তাই নিয়ে আবার তুল কালাম শুরু করলেন। অরূপ খেপে গিয়ে শেষে মাসিমাকে বলেই ফেললো, আমি যদি কখনো বিয়ে করি তাহলে মিমিকেই বিয়ে করব। আরে পুলিশ তো একেবারে ছক্কা মেরে দিল। মেয়ে জামাই ভাগনা কেউ নয় আপনা। জিতে রহো পুলিশ বেটা, জিতে রহো। পুলিশ না, পুলিশ ওরে ঠাম্মা। তুমি আমাকে বিয়ে করবে কেন বললে? লাও ঠেলা। ওকে চাইছে বলতো? মাথাটা পুরোটা খারাপ হয়ে গেছে। কি বলছে মেয়েটা? হ্যাঁ, এই বাড়িতে কি চুপছে সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আর তুমি শুধু মিমির কথার মানে জানতে চাইছো। না বৌমনি, তুমিই বলো ও আমাকে বিয়ে করবে কেন বললো? আস্তে আস্তে, এখন চুপ কর। এখানে সবাই আছে, বাবা মা আছে, এসব কথা এখন থাক। হ্যাঁ, তুমি কিছু বলবে না? আরে বলবো বলবো, তুই আমার ঘরে চল, ওখানে গিয়ে সব কথা বলবো। হ্যাঁ নন্দা, তুই আয়। কোনো কথা না, ঘরে চল আগে, চল চল। क्या करूं हाय कुछ कुछ होता है। ও মন্টু সোনা জামাই হবে এবারে। বাবা কত বড় সাহস দেখাচ্ছ তোমরা ওর! বিয়ে করবে বলে দিল, ইয়ার কি নাকি? না না, একদম ইয়ার কি নয়, ভাই তো সিরিয়াসলি বলেছে। বলো দিদি ভাই, ভাই সিরিয়াসলি বলেনি বিয়ে করবে? আচ্ছা সিরিয়াসলি বা বলবে কেন? বলার আগে আমার পারমিশন নিয়েছিল। ও মা, পারমিশন নেওয়ার আবার কি আছে? আলবাত পারমিশন নিতে হবে। আচ্ছা তোমরা দেখো, যখন ওর মা মাথায় বরফ দিতে চাইলো তখনই বিয়ের কথাটা কেন বললো? কেন তার আগে বলা যেত না? আসলে কি বলতো, পুরোটাই না শীতের ভয় বলেছে, শীতের ভয়। ইস, একদম বাজে লজিক মিমি, এই কথাটা না আমি একদম মেনে নিতে পারছি না। বৌমনি, তুমি দেখে নিও ওর আমি গলা টিপে না না, গলা টিপবো না, আমি ওর মাথায় ডান্ডার বাড়ি মারবো, তারপর আচ্ছা করে চিমটি কাটবো, তারপর ওর জুতোটা নিয়ে না নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো। এত কিছু করবি তুই? বেশ, সব তুই করিস, পরে করিস সব। ঠিক আছে, আমি সব কিছু পরে সবকিছু আমি করবো কেন? কেন আমি করব? কিচ্ছু করতে পারবো না আমি, বই গেছে আমার ওসব করতে। বাবা, মাথা দিয়ে একবারে ধোঁয়া বেরোচ্ছে। খুব রেগে গেছে আমার ভুলু রানী। এটা হচ্ছেটা কি? এটা সংসার না থিয়েটারের মঞ্চ? একটার পর একটা ঘটনা ঘটছে, আর এগুলোকে সামাল দিতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা কথা বলি প্রিয়া, যেটা বুঝছো না সেটা জোর করে শাশুড়ি হবে দজ্জাল? হ্যাঁ রে মিমি,
তুইও প্রেম করছিস নন্দা? তোমার ভুলু রানী আর ছোট নেই দিদি ভাই, বড় হয়ে গেছে। তোর আমি মোটেই প্রেম করছি না। আচ্ছা করছিস না, তাহলে আমার একটা কথা বলতো, মুম্বাই যাচ্ছিলি বন্ধুর বিয়েতে, এয়ারপোর্ট থেকে ফিরে এলি কেন তুই? এমনি না 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 না, আসলে কি বলতো ওই প্লেনটা না, প্লেনটাই ছাড়লো না শেষমেশ, বলেছিলাম না। একদম বাজে কথা বলিস না মিমি, আমরা খোঁজ নিয়েছিলাম, প্লেন ঠিক সময় ছেড়েছিল, তুই উঠিসনি প্লেনে। আমি আমি উঠিনি। না না, তুমি না ভুল খবর পেয়েছো। তুই মুম্বাই যাসনি ভাইয়ের জন্মদিনে থাকবি বলে? মোটেই না। মোটেই না, বেশ মোটেই না। আচ্ছা ঠিক আছে, এটা নয় মোটেই না। এবার আমাকে বল, অরূপ যখন দেরি করে বাড়ি ফেরে রাত্রে, তখন তুই ওর জন্য জেগে বসে থাকিস কেন? ওকে খাবার গরম করে দিস, ওর দিদি তো আছে, ওই তো সব করতে পারে, তুই কেন করিস তাহলে? তার মতো তোর মতন একজন ঘুম কাতুরে মেয়ে সে রাত জেগে বসে থাকে কেন মিমি বল? আরে ওই তো বৌমনি, তুমি বলেছিলে, তোমার মনে নেই? তুমি তো বলেছিলে ওর খেয়াল রাখতে। আর শোনো, ওই হুকুমুকো ছেলেকে না আমি একদম বিয়ে করব না। এই হুকুমুকো বলছিস কাকে? আমার ভাইকে কত সুন্দর দেখতে, হাসলে কি মিষ্টি লাগে বলে দিদি ভাই। কেন বিয়ে করবি না তুই? হ্যাঁ, কেন বিয়ে করবি না বল, কেন করবি না? আর আমি বিয়ে করব কেন? আমার ইচ্ছে। তোর ইচ্ছে? কেন করব? কেন বিয়ে করব তোমাকে? তুমি তো মোটেই ভালোবাসো না আমায়, তখন মার উপর রেখে বেফাস কথাটা বলে দিয়েছো, তাই। দাঁড়াও না, দাঁড়াও, দেখো তোমার কি করি আমি। দারুণ একটা অস্ত্র আছে আমার কাছে। तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए। ओह अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। ও বাড়ির ফোন? হ্যাঁ ছোট বৌদি, আমি মিমি বলছি। হ্যাঁ মিমি, বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুমি কবে ফিরবে বলো তো? এই কাল পরশুর মধ্যে। তোমার কিন্তু লাস্ট উইকে ফেরার কথা ছিল, এরকম করলে কিন্তু আমি একদম খেলবো না। হ্যাঁ রে, আমি তো চলেই আসতাম, কিন্তু ওই একটা বাজে ব্যাপার হয়ে গেছে। বাজে ব্যাপার? কি হয়েছে? তোমার বাবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বাবা একদম ঠিক আছে। তোর সেই রূপসকে মনে আছে? খুব মনে আছে, ওর কথা ভেবেই তো তোমাকে ফোন করলাম। ওর কথা ভেবে ফোন করছিস মানে? না মানে ও চলে যাওয়ার পর তো ওর সাথে কোনো যোগাযোগও নেই, আর ওর ফোন নাম্বারটাও তো আমি জানি না। কয়েকদিন ধরে না ওর কথা খুব মনে পড়ছিল। আচ্ছা, ও কি তোমাদের ওখানে এসেছে? তাহলে ওকে নিয়ে এখানে চলে এসো প্লিজ 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 ছোট বৌদি। ওরে বাবা রে, তুই তো একেবারে ঝড়ের মতো বলে গেলি। আরে বাবা, আমি তোর রূপসের জন্য এখানে আটকে আছি, ওরই তো একটা প্রবলেম হয়ে গেছে। কেন? কি প্রবলেম? ওই যে ওর একটা বয়ফ্রেন্ড ছিল না, মনে আছে তো? তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ও, তো কবে হলো? রিসেন্টলি। তাই জন্য তো কদিন এখানে থাকবে বলে এসেছে। ভালোই তো, তুমি ওকে নিয়ে এখানে চলে এসো, আমরা ওর মন ভালো করে দেবো। হ্যাঁ রে মিমি, তুই ওকে নিয়ে এত কেন ইন্টারেস্টেড বলতো? এমনি শোনো না, আমি আজকে বাড়িতে সবাইকে জানিয়ে দিচ্ছি তুমি আজ ফিরছো। ছোটদারা শুনে দারুণ আনন্দ হবে। আর এটাও বলে দিচ্ছি তুমি তোমার বোনকে সঙ্গে নিয়ে আসছো।
শোনো, তোমরা এখানে এসে লাঞ্চ করছো, রাখছি, টাটা। কি হলো? এরকম হুড়মুড় করে ফোনটা মিমি রেখে দিল কেন? আর রূপসকে ওই বাড়িতে নিয়ে যেতে কেন বললো? ওই বাড়িতে তাহলে একটা ফোন করব। রূপসের সাথে তো মিমির তেমন ভাব হয়নি। এই যে, তোমার আবার কি চাই? তোমার কাছেই এসেছি। মানে আবার কি চাই আমার কাছ থেকে? ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। সুকুমার রায়ের কবিতা শোনাতে এসেছো? একটা ভালো খবর দিতে এসেছি, শুনতে চাও কিনা বলো? কি? তোমার রূপসীর ব্রেকআপ হয়ে গেছে। আমার রূপসী? ওর ব্রেকআপ হয়েছে, তাতে তাতে আমার কি? না মানে ওর এখন কোনো বয়ফ্রেন্ড নেই, তাই বলছিলাম যে ওই পোস্টটা খালি আছে, এই খবরটাই দিতে এসেছিলাম। রূপু, এই মেয়েটা এসেছিল কেন? এমনি, সেরকম কিছু না। এমনি? অদ্ভুত তো, আননেসেসারি ডিস্টার্ব করে। আমি তোমাকে আগের দিনই বলেছি এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আরে রূপু, তুই চুপ কর। আমি তো জানি কাল সবার সামনে ওইভাবে তুই বিয়ের কথাটা বললি কেন। এটা তো তোর ছোটবেলার স্বভাব, কারোর ওপর রাগ হলে সেই রাগ মায়ের ওপর এসে পড়তো। কাল তুই আমার উপর রাগ করেছিলি, তাই না রে? সেই জন্য বলেছিলি? একদম না। আমি তো জানি আমার রূপু আমার পছন্দ করা মেয়ে ছাড়া বিয়ে করবেই না। এই শোন না, আমি একটা কথা ভেবেছি, তোকে এবার জামশেদপুরে নিয়ে যাব। আমি এখানে চাকরি করি, তুমি ভুলে যাচ্ছ। আরে তুই ট্রান্সফার নিয়ে নিবি। হবে না। কাল চাকরিটা ছেড়ে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো নাকি তুমি? আচ্ছা শোন, এইরকম যদি হয় রূপু যে তোর চাকরিটাও রইলো আর তুই জামশেদপুরেও থাকতে পারলি, সেটা কি করে সম্ভব? আমার হাতে এরকম একটা মেয়ে আছে যার বাবা জামাইকে সব কিছু দিতে পারে, সব কিছু করতে পারে তোর জন্য। মা, আমি কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবো না, সম্ভব না। রূপু, এই বাড়িতে থাকাই তোর কাল হয়েছে, এটাই তোর মাথাটা বিগড়েছে। রূপসী? রূপসীর কথা এখানে আবার কেন? মেজু বৌমা, তোমার মা কোথায়? মা ওপরে, আমি খাবারটা দিয়ে আসবো মাকে ওপরে। কেন নন্দা? মাসিমার খাবার ওপরে দিয়ে আসবে কেন? মাসিমার শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, এসে আবার উল্টোপাল্টা কিছু একটা বলবে আর আমাদের সেটা শুনতে ভালো লাগবে না, দরকার নেই মার এখানে আসে। কিন্তু একই বাড়িতে কোণঠাসা করে রাখা কি উচিত? সেটা কি ঠিক হবে? হ্যাঁ নন্দা, মা ঠিক বলেছে। মাসিমা আমাদের সাথে বসে খাবে, সেটাই তো ভালো না? ওরকম করিস না, যা ডেকে নিয়ে আয়, যা। তা খেলে খাবে, না খেলে না খাবে, অত ডাকাডাকির কি আছে? মা আস্তে আস্তে শুনতে পাবে। গুনতে পারবে? ও, ক পদ হয়েছে শুনে গোনাগুনতি করে তবে খেতে বসবে বুঝি? আরে বাবা না ঠাম্মা, মা বলছে মাসিমা শুনতে পাবে। শুনতে পেলে উনি কষ্ট পাবেন, তো তাই তুমি একটু আস্তে কথা বলো। ও, শুনতে পাবে তো পেলে পাবে। উনিও তো কত কি শুনছে, তবু তো পিঠে বেঁধেছে কুলো, কারণ দিয়েছে তুলো করে চুপচাপ বসে আছে গ্যাট হয়ে। যাবার নাম টেনে কষ্টটা কি? চুপ করো না, যতই হোক উনি আমাদের কুটুম হতে চলেছেন ঠাম্মা। আরে বড়দি ভাই হতে চলেছেন কে? মেজ বৌদির সূত্রে এমনি তো আমাদের কুটুমুনি। হ্যাঁ তাও ঠিক। আরে আগেও যা পরেও তা, এই কুটুম বাড়িতে এসে দিনের পর দিন থাকা এ কবেকার কায়দা হলো? তাও যদি শান্তিতে থাকতে দিতে, খালি সারাক্ষণ একটার পর একটা অশান্তির খোঁজা। মা আপনি চুপ করুন, ওনার কানে গেলে আর রক্ষে রাখবেন না, তাহলে আমাদের খাওয়া দাওয়া সব মাথায় উঠবে। আরে বাবা, খাওয়া দাওয়া শোয়া সব তো এমনিতেই মাথায় উঠেছে। হ্যাঁ শোনো, একটা কথা কিন্তু আমি সাফ সাফ বলে দিচ্ছি, এরপর যদি আমার নাতনির সঙ্গে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমি সোজা থানায় যাবো। হ্যাঁ বলে দিচ্ছি। ব্যাস 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 ঠাম্মা, এই তোমার হুমকিটাই না যথেষ্ট। আর তাছাড়া অরুণদা যখন মেনে নিয়েছে, আমাদের মনে হয় না উনি আর কিছু বলবেন বলে। কি রে মিমি, গালে হাত দিয়ে কি ভাবছিস? তুই কিছু বলবি? তোমাকে কি যেন একটা বলার ছিল, কিছুতেই মনে পড়ছে না।
মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না। কি সর্বনাশ! জরুরি কিছু? সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এত ভাবতে হবে না, আগে খেয়ে নে, পরে মনে পড়লে বলিস। ও বেয়ান এসে গেছেন, আসুন আসুন বসুন। ও মেজো বৌমা, তোমার মায়ের পছন্দ মতো কি কি পদ রান্না হয়েছে সেগুলো সমস্ত ওনাকে দাও। আমার একটা কথা জানানোর ছিল, তাই আমি খাবার টেবিলে এলাম। কি জানানো ছিল বেয়ান? আমি ঠিক করেছি এখান থেকে চলে যাব। জ্বলে যাবে? তা জ্বলে তো যাবে, রেগে আগুন হয়ে আছো, জ্বলে যাবে না? আমি জ্বলে যাব বলিনি, বলেছি চলে যাব, চলে যাব। আমি ঠিক করেছি এখান থেকে চলে যাব। সে কি কথা বেয়ান, চলে যাবেন কি? এই তো কদিন হলো এলেন, এর মধ্যে চলে যাবেন? এই তো কদিন হলো এলেন। হঠাৎ চলে যাওয়ার কথা বলছেন কেন মাসিমা? আপনি থাকলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আচ্ছা মাসিমা, এখানে তো আপনার ছেলে মেয়ে দুজনেই আছে, তাহলে আপনি তাদের ছেড়ে যাবেন যাবেন করছেন কেন? যেতে চাইলে যেতে দেওয়াই তো ভালো। তারা তো সংসার স্বামী পড়ে আছে নাকি, তারা তো মন খারাপ করে বলো। এখন আবার কে এলো? বড় মামা, দেখো তো কে এলো। উমা, মহুয়া তুই? ওমা, তুমি জানতে না আমি আসবো? ছোট বৌদি তুমি এসে গেছো? ও বৌমনি, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যে ছোট বৌদি আসবে। কি রে মিমি, এটা বলতে ভুলে গেছিলি? ভাগ্যে আমরা খেতে বসলি দিদি ভাই, মিলিয়ে গুছিয়ে হয়ে যাবে। এসো। না না, আমি খেয়ে বেরিয়েছি। এই মিমি, তুই কি করে ভুলে গেলি রে? নিজেই আমাকে আসতে বলে নিজেই ভুলে গেলি? সরি গো। আচ্ছা ও কোথায়? ও আসতে পারেনি, তাই তো আমি একাই চলে এলাম। যা। মিমি, মিমি খোল, কিন্তু অনেকক্ষণ ধরে বলছি, মুড়িটা খোল, চাদর চাপা দিয়ে থাকিস না। মিমি, ঘুম পাচ্ছে আমার। আচ্ছা না, নাটক হচ্ছে তোর, ঘুম পাচ্ছে না তো ছাই। খোল, বেশ হবে। যখন এই মেয়েটা এসে অরূপদাকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে, তখন বেশ হবে। বেশ হবেই তো, জ্বালাস না তো তুই আমার, ঘুম পাচ্ছে আমার। মিমি, মিমি অনেকক্ষণ ধরে বলছি, এবার তুই তো ঝুলি থেকে বেড়ালটা বার করবি নাকি আমি তোকে কাতুকুতু দেবো? দাঁড়া দাঁড়া, কাতুকুতু দেবো, আমি তোকে কাতুকুতু দেবো। মিমি বল না, তুই কেন ডাকলি ওই মেয়েটাকে? উফ, কেন আবার? ওর জন্য আমার মনটা কেমন করছিল, তাই আর কি। খুশি হয়েছিস? ঘুমোতে দে। মানে মন কেমন, মন কেমন করছিল তোর? আরে বাবা, সেবারে এসে তো মাত্র 2-3 দিন থাকলো, তার মধ্যেই মন কেমন? মিমি, মিমি, বৌমনি দেখো না, তখন থেকে আমাকে কিচ্ছু বলছে না, ঘাপটি মেরে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই যা এখান থেকে, ওর সাথে আমার একটু কথা আছে। দেখো কিছু পেট থেকে বার করতে পারো কিনা। মিমি, উঠবি না গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো? পরেটা। এবার বল। আচ্ছা বৌমনি কি পারবে ওর পেট থেকে সব কথা বের করতে? আমার মনে হয় পারবে। তবে দিশা, যে মেয়েটা আমাদের চোখের সামনে বড় হলো, সে এখন দিব্যি আমাদের লুকিয়ে চুরিয়ে প্রেম করে চলেছে। শুধুই কি তাই বর্দি ভাই? আমার তো এখন মনে হয় তুই আর আমি ওর থেকে অনেক বেশি বোকা। বাড়ি বসে বসে একটা প্রেম করে নিল, আর এখন এখন সেই প্রেমটাকে নিয়ে আবার খেলাচ্ছে। তো শোন, আমার তো কিছু মাথায় ঢুকছে না, আবার রূপসীকে টেনে আনছে কেন বলতো এসবের মধ্যে? বর্দি ভাই, আমার কি মনে হচ্ছে বলতো, এই যে সহজভাবে প্রেম, সহজভাবে বিয়ে, এটা ঠিক মিমির ভালো লাগছে না। ও না কাহানিতে একটু টুইস্ট আনতে চায়। কাহানিতে টুইস্ট?
কোনো যুক্তি নেই, জানিস তো। দেখ, আমরা সবাই জানি ওই রূপসীর প্রতি অরূপের একটু চাপ ছিল। এখন যদি ও আবার রূপসীকে সিনে টেনে আনে, তাহলে তোর নিজের প্রেমটাই কেচে যাবে। হ্যাঁ, এটা তো ঠিক ঠিক বলেছিস তুই। শোন না, একটা কাজ করি। কি? বৌমনি আর কতক্ষণ ওর সাথে কথা বলবে? আমরা এখানে একটু ওয়েট করি। ও যেই নামবে সেই আমরা দুজন ওকে চেপে ধরবো। আজ আমরা মিমির মুখ থেকে সব কথা শুনে তারপরেই ছাড়বো। এই প্ল্যানটা কখন করা হলো আমি জানতে চাইছি। কাল রাতে। কেন করা হলো শুনি? এটা একটা টেস্টিং বলতে পারো। টেস্টিং? টেস্টিং আবার কিসের? তুমি ভাবো বৌমনি, কালকে পুলিশ কিভাবে বিয়ের কথাটা বললো। এইভাবে কেউ বিয়ের প্রপোজাল দেয় নাকি? উফ বাবা, যেন একটা ঝগড়া। আচ্ছা, তুই এখনো কালকের কথা নিয়ে পড়ে আছিস? মিমি, পৃথিবীতে সব মানুষ কিন্তু একরকম ভাবে আই লাভ ইউ বলে না। বরং এটাই তো ভালো, অরূপ যেরকম সেরকম ভাবেই তোকে আই লাভ ইউ বলেছে। এর মধ্যে কোনো নাটক নেই। দেখ, ও তোকে ভালোবাসে আর বিয়ে করতে চায়, এটাই তো বলেছে। এখানেই তো প্রবলেম। কিসের প্রবলেম? ও যেভাবে আমায় বিয়ে করবে বললো, তাতে একটুও মনে হয়নি যে ও আমায় ভালোবাসে। আমার ব্যাপারে ও একটুও সিরিয়াস নয়। তাই নাকি? ভালোবাসে মনে হয়নি তোর? তাহলে কি মনে হয়েছে? মনে হয়েছে ওর মায়ের রাগ থামাতে একটা জাস্ট কথার কথা বলে দিয়েছে। বাবা, তোর এত কিছু মনে হয়েছে? হ্যাঁ, আর তাই তো ভাবলাম ওর সেই ওল্ড ক্রাশকে স্টেজে তুলে দেখতে। দেখি একবার রূপসী যদি ওর মুখোমুখি হয় তাহলে ওর কি হাল হয়। তারপর না হয় বিয়ের ডিসিশনটা নেব।